আসসালামু আলাইকুম। এই হচ্ছে প্রথম দিনের বীজ, আর এখান থেকে আমাদের এই হচ্ছে সপ্তম দিনের ঘাস। জাস্ট দেখুন একবার, পুরো সবুজের একটা কার্পেট হয়ে গেছে। বেটার হয় আমরা নিচে গিয়ে দেখাই। এই হচ্ছে সপ্তম দিনের ঘাস। জাস্ট দেখুন একবার, পুরো সবুজের একটা কার্পেট হয়ে গেছে। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, ঘাসগুলো খেয়ে গরু 95% পর্যন্ত হজম করতে পারে। এই ঘাসের যে শিকড়গুলো আছে, এই শিকড়ে প্রচুর পরিমাণে ফাইবার ও এনজাইম আছে। আবার দেখুন ঘাসগুলোতে দানা খাবার অর্থাৎ ভুট্টা আছে। এই দানা খাবারগুলোতে উচ্চমাত্রার প্রোটিন এবং কার্বোহাইড্রেট আছে। আর সাথে আছে এই সবুজ ঘাস। সবুজ ঘাসগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই এবং ক্লোরোফিল থাকে, যার কারণে এই পুরো সিস্টেমটা মিলিয়েই হয় মাইক্রোগ্রিনস। আপনার গরুর দুধের পরিমাণটা বাড়বে, পাশাপাশি আপনার গরুর ইমিউন সিস্টেম ডেভেলপমেন্ট হবে, যাতে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এটা আপনার খুবই খামারের জন্য খুবই উপকারী একটা আইটেম। আপনি চাইলে এই হাইড্রোপনিক ফডার নিজের খামারে নিজে উৎপাদন করতে পারেন। আরও বিস্তারিত যদি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি ঘাসগুলো ভালো লাগে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।